সুখবর, নবম পে স্কেলে পেনশন ভাতায় আসলো বড় পরিবর্তন, ঘোষণা দিলেন অর্থ উপদেষ্টা। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে আজ এমন একটি সিদ্ধান্ত সামনে এলো যা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন দেশের লাখো পেনশনার। নবম পে স্কেল কার্যকর হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন পেনশনাররা। এই কথাটা আর গুজব নয়, সরাসরি অর্থ উপদেষ্টার মুখেই শোনা গেছে। দীর্ঘদিন ধরে যারা অবসর জীবনে আর্থিক অনিশ্চয়তার সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন, তাদের জন্য আজকের এই ঘোষণা নিঃসন্দেহে বড় সুখবর। অর্থ উপদেষ্টা এক প্রেস কনফারেন্সে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, নবম পে স্কেলের মূল লক্ষ্য শুধু কর্মরত সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নয়, বরং অবসরপ্রাপ্ত পেনশনারদের জীবনমানেও বাস্তব পরিবর্তন আনা। এই বক্তব্যের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেছে, নবম পে স্কেলের সবচেয়ে বড় সুবিধাভোগীদের তালিকায় পেনশনাররা একেবারে সামনের কাতারে। এতদিন পেনশনারদের পেনশন নির্ধারণ করা হতো যে বেসিকের ওপর, সেটা ছিল মাত্র ৮,২০০ টাকা। বাস্তবতা হলো এই অঙ্ক দিয়ে বর্তমান বাজারে টিকে থাকাই কঠিন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, চিকিৎসা খরচ, বাসা ভাড়া, সংসারের অন্যান্য ব্যয় সবকিছু মিলিয়ে এই বেসিক বহু আগেই তার কার্যকারিতা হারিয়েছে। নবম পে স্কেল অনুযায়ী সেই বেসিক এখন উঠে এসেছে প্রায় ২০,০০০ টাকার কাছাকাছি, অর্থাৎ বেসিক বেতনের জায়গাতেই আসছে বিশাল পরিবর্তন। স্বাভাবিকভাবেই এর সরাসরি প্রভাব পড়বে পেনশনের অঙ্কে, কারণ পেনশন তো নির্ভর করে বেসিকের একটি নির্দিষ্ট অংশের ওপর। বেসিক যখন প্রায় ২.৫ গুণ বাড়ছে, তখন পেনশন যে বড় অঙ্কে বাড়বে এটাই স্বাভাবিক। অর্থ উপদেষ্টা আরও বলেছেন, এই বাড়তি পেনশন শুধু সংখ্যার হিসাব নয়, এটি পেনশনারদের জীবনে বাস্তব স্বস্তি এনে দেবে। যারা এতদিন মাসের শেষ দিকে এসে হিসাব মেলাতে হিমশিম খেতেন, যারা চিকিৎসার খরচ নিয়ে দুশ্চিন্তায় থাকতেন, তাদের জন্য এই পরিবর্তন বড় ভরসার জায়গা তৈরি করবে। অনেক পেনশনার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন, প্রতিবার পে স্কেল ঘোষণা হলেও অবসরপ্রাপ্তরা অবহেলিত থেকে যান। কর্মরতদের বেতন বাড়ে, কিন্তু পেনশন বাড়ে সামান্য। নবম পে স্কেল নিয়ে যখন আলোচনা শুরু হয়, তখনও এই আশঙ্কা ছিল, কিন্তু আজকের ঘোষণার পর সেই ভয় অনেকটাই কেটে গেছে। কারণ অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে পেনশনারদের বিষয়টি আলাদা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রের জন্য যারা জীবনের সবচেয়ে কর্মক্ষম সময়টা দিয়েছেন, অবসর নেওয়ার পর তাদের সম্মানজনক জীবন নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এই কথাটাই আজকের ঘোষণায় সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে। পেনশনারদের জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হল চিকিৎসা ব্যয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওষুধ, ডাক্তার, পরীক্ষা নিরীক্ষার খরচ বাড়তেই থাকে। এতদিন অনেক পেনশনার বাধ্য হয়ে চিকিৎসা খরচ কমানোর চেষ্টা করেছেন, প্রয়োজন থাকা সত্ত্বেও ঠিকমতো চিকিৎসা নিতে পারেননি। বাড়তি পেনশন সেই জায়গায় বড় সহায়তা দেবে। শুধু চিকিৎসা নয়, সংসারের দৈনন্দিন খরচও পেনশনারদের জন্য বড় চ্যালেঞ্জ। বাজারে গেলে প্রতিদিন নতুন নতুন দামের ধাক্কা। আগে যে পণ্যগুলো স্বাভাবিক মনে হতো, সেগুলো এখন হিসাব করে কিনতে হয়। বেসিক বাড়ার ফলে পেনশন বাড়লে এই চাপ অনেকটাই কমবে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে সরকার বাস্তব পরিস্থিতি বিবেচনা করেছে। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, প্রবীণ নাগরিকদের প্রয়োজন সবকিছু মিলিয়েই এই কাঠামো তৈরি করা হয়েছে। অর্থাৎ এটি কোনো সাময়িক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদী চিন্তার ফল। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই পরিবর্তনের ফলে পেনশনারদের আত্মসম্মানও বাড়বে। অনেক অবসরপ্রাপ্ত মানুষ আছেন যারা সন্তানদের ওপর আর্থিকভাবে নির্ভরশীল হতে চান না, কিন্তু কম পেনশনের কারণে বাধ্য হয়ে সাহায্য নিতে হয়। বাড়তি পেনশন তাদের সেই নির্ভরশীলতা কমাতে সাহায্য করবে। নবম পে স্কেল কার্যকর হলে নতুন যারা অবসর নেবেন, তারাও এই বাড়তি সুবিধার আওতায় আসবেন। অর্থাৎ ভবিষ্যতের পেনশনাররাও জানবেন, অবসর জীবনে তারা আর্থিকভাবে একেবারে অনিশ্চিত অবস্থায় পড়বেন না। এই নিশ্চয়তাটাই সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করে তুলবে। অর্থ উপদেষ্টার বক্তব্যে এটাও পরিষ্কার হয়েছে, সরকার চায় পেনশনাররা যেন সমাজে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। তারা যেন নিজেদের বোঝা মনে না করেন। রাষ্ট্রের উন্নয়নে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি দায়িত্ববোধ থেকেই এই সিদ্ধান্ত। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই পেনশনারদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
অনেকে বলছেন দীর্ঘদিন পর সত্যিকার অর্থে তাদের কথা কেউ গুরুত্ব দিয়ে শুনেছে। কাগজে কলমে নয়, বাস্তব অঙ্কে পরিবর্তনের কথা বলা হয়েছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পেনশনারদের দৈনন্দিন জীবনে যে পরিবর্তনটা সবচেয়ে আগে চোখে পড়বে সেটা হলো আর্থিক নিশ্চয়তা। এতদিন অনেক পেনশনার মাসের শুরুতেই হিসাব কষে চলতেন কোথায় কতটা খরচ করলে মাসটা পার করা যাবে। পেনশন বাড়লে সেই হিসাবের চাপ অনেকটাই হালকা হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের পেনশনারদের জন্য এই পরিবর্তন আরও গুরুত্বপূর্ণ। শহরের তুলনায় গ্রামে আয় করার সুযোগ কম, আর পেনশনের ওপরই পুরো পরিবার অনেক সময় নির্ভর করে। বেসিক বাড়ার ফলে পেনশন বাড়লে গ্রাম পর্যায়ের পেনশনাররাও তুলনামূলক স্বস্তিতে চলতে পারবেন। নারী পেনশনারদের কথাও আলাদা করে ভাবার বিষয়। অনেক বিধবা নারী পেনশনার আছেন যাদের একমাত্র আয়ের উৎস এই পেনশন। তাদের জন্য পেনশন বৃদ্ধি মানে শুধু টাকা বাড়া নয়, মানে আত্মবিশ্বাস ফিরে পাওয়া। নিজের প্রয়োজন নিজে মেটাতে পারার সক্ষমতাটাই তাদের জীবনে বড় পরিবর্তন আনবে। এছাড়া পেনশনারদের বড় একটা অংশ জীবনের শেষ সময়ে এসে ধার দেনার চিন্তায় ভোগেন। অনেকেই ঋণ করে চিকিৎসা চালান, পরে সেই ঋণ শোধ করা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। বাড়তি পেনশন সেই ঋণের চাপ কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেল নিয়ে যখন আলোচনা শুরু হয়েছিল তখন অনেকে বলেছিলেন এটা বাস্তবায়ন হলে সরকারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে। এই প্রশ্নের জবাবেও অর্থ উপদেষ্টা পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন সরকার ধাপে ধাপে ও পরিকল্পিতভাবে এই কাঠামো বাস্তবায়নের দিকে এগোবে, যাতে অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ না পড়ে। অর্থ উপদেষ্টার ভাষায় পেনশনারদের জন্য এই সুবিধা কোনো দয়া নয়, এটি তাদের অধিকার। রাষ্ট্রের উন্নয়নে যারা শ্রম দিয়েছেন, অবসর জীবনে তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। এই বক্তব্য পেনশনারদের মধ্যে আস্থার জায়গাটা আরও শক্ত করেছে। এই সিদ্ধান্তের আরেকটি ইতিবাচক দিক হল পরিবারের ওপর পেনশনারদের মানসিক চাপ কমবে। অনেক পেনশনার আছেন যারা সন্তানদের ওপর বোঝা হতে চান না।